বাংলাদেশে পাচারের জন্য নিয়ে যাওয়া গরু আটক করলো বাইখোরা থানার পুলিশ। বাইখোরা থানার ওসি বিষ্ণুচন্দ্র দাস থাকাকালীন গরু পাচারকারীরা অনায়াসে থানার নাকের ডগা দিয়ে গরু নিয়ে গিয়ে বাংলাদেশে পাচার করত বলে অভিযোগ উঠে আসছিল। সূত্রের খবর অনুযায়ী জানা যায়, বিষ্ণুচন্দ্র দাসের সঙ্গে মাসিক লেনদেনের মাধ্যমে গরু পাচার করত স্বপন দত্ত নামে এক ব্যক্তি। বর্তমান সময়ে বিষ্ণুচন্দ্র দাস বাইখোরা থানা থেকে বদলি হবার পর থানায় কর্তব্যরত আরক্ষা দপ্তরের কর্মীরা নড়ে চড়ে বসে। বৃহস্পতিবার রাতে গোপন খবরের ভিত্তিতে বাইখোরা থানার সেকেন্ড অফিসার বীরজিৎ দাসের নেতৃত্বে অভিযান চালিয়ে TR03E1600 নম্বরের বোলেরো গাড়ি ও TR08A1612 নম্বরের বোলেরো গাড়ি থেকে 17টি গরু আটক করা হয়। সূত্রের খবর অনুযায়ী জানা যায়, এই গরুগুলি লাউলাং এলাকার স্বপন দত্ত বাংলাদেশে পাচারের জন্য নিয়ে যাচ্ছে। স্বপন দত্ত প্রতিনিয়ত বাইখোরা থানা এলাকা ও পোয়াংবাড়ি এলাকার রাস্তা ব্যবহার করে গরু বাংলাদেশে পাচার করে বলে জানা যায়। এই কাজের জন্য তপন ত্রিপুরা ও তপু নামে দুই ব্যক্তিকে ব্যবহার করা হয়। এই দুই ব্যক্তি গরুগুলো বাংলাদেশের মিনার মিয়া ও রামগড়ের বিল্টু মিয়া নামে দুই কসাইয়ের হাতে তুলে দেয় বলে অভিযোগ। সকলে আশাবাদী, পুলিশ সঠিকভাবে তদন্ত করলে এই গরু পাচার কাজের সঠিক তথ্য উন্মোচন করতে পারবে ও দোষীদের শাস্তি প্রদান করতে পারবে। জানা যায়, দুই গাড়ি গরু আটক করার পর স্বপন দত্তের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। পুলিশকে অর্থের বিনিময়ে ক্রয় করার প্রচেষ্টা চালানো হচ্ছে বলে জানা যায়। এখন দেখার বিষয়, ঘটনার সত্যতা উন্মোচন করে গরু পাচারকারীদের চিহ্নিত করে শাস্তি প্রদানে পুলিশ কী প্রকার পদক্ষেপ গ্রহণ করে। এই ব্যাপারে সংবাদ মাধ্যমের সামনে জানাতে গিয়ে বাইখোরা থানার সেকেন্ড ওসি বীরজিৎ দাস জানান, এই বিষয়ে পুলিশ একটি মামলা হাতে নিয়েছে। গরুর মালিক কে তা চিহ্নিত করার প্রয়াস চালানো হচ্ছে। পুলিশের এই প্রচেষ্টা কতটুকু সাফল্য হয় সেদিকে তাকিয়ে আছে বাইখোরাবাসী। গত এইচডিবি স্যারের সহায়তায় আমরা বাইখোরা থানা দুইটা বোলেরো গাড়ি আমরা আটক করি, যেগুলা ক্রুয়েলিটি টু অ্যানিমাল অ্যাক্ট ভায়োলেশনে আমরা দুইটা গাড়ি থেকে মোট 17টি গরু আমরা এবং গাড়িরও সিজ করি এবং এগুলো এখন তো এই ব্যাপারে একটা কেস রেজিস্টার হয় বাইখোরা থানাতে 325 BNS এবং দ্য ক্রুয়েলিটি টু অ্যানিমাল অ্যাক্ট সেকশনে এবং এমডি অ্যাক্টের 11 সেকশনে কেস রেজিস্টার হয়। এটা এখন আন্ডার ইনভেস্টিগেশন। এটা আমরা একটা কেস নিয়েছি এবং এটা আমরা তদন্ত করছি। যদি এরকম হয় তাহলে আইনানুগ ব্যবস্থা আমরা গ্রহণ করব। এই বিষয়ে যদি এরকম কারোর নাম আমাদের কাছে আসে তদন্তে, এবং আইনানুগ ব্যবস্থা আমরা অবশ্যই গ্রহণ করব। মালিক এখনও এস্টাবলিশ হয়নি। আমরা কোর্টে আজকে ফরওয়ার্ড করব সিজার লিস্ট, সেই অনুযায়ী কোর্ট মাননীয় আদালত যা আদেশ দেব সেটাই আমরা গ্রহণ করব।